বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের কম্পিউটারের কিছু বেসিক্স নিয়ম আপনাদের দেখানোর চেষ্টা করব। কম্পিউটারের মাধ্যমে কিছু বেসিক রুলস আপনারা যেখান থেকে আপনারা মোটামুটি একটা কম্পিউটার মানে পরিচালনা করার জন্য যে রুলসগুলো দরকার সেই রুলসগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বা সেই নিয়মগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি দেখা যাচ্ছে এই যে প্রথমে যে আমাদের ডেস্কটপ আইকনগুলো আছে, এই আইকনগুলো অনেক সময় আমাদের হঠাৎ অজান্তে অনেক বড় বড় হয়ে যায় এবং দেখা যায় অনেক ছোট হয়ে যায়। এগুলো আপনারা কীভাবে ঠিক করবেন সেটাকে আমি দেখাবো। প্রথমে আপনাকে এটাকে আমরা জানি রিফ্রেশ, এটাকে কার্সার রেখে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি অর্থাৎ এখানে রিফ্রেশ অপশন আসবে। রিফ্রেশ অপশন আসার পরে এখানে আমাদের এখানে শর্টস আসবে, ভিউ আসবে। এখানে আমরা শর্টস, ভিউ, রিফ্রেশ, তাই আমরা এখানে আমরা ভিউতে যদি আমরা লার্জ ক্লিক করি তাহলে এটাকে আইকনগুলো কিন্তু অনেক লার্জ হয়ে গেছে, দেখছেন অনেক বড় বড় আইকন হয়ে গেছে। এটা কিন্তু দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব, আবার ভিউতে যে আমরা যদি এটাকে মিডিয়াম করি তাহলে এটা মোটামুটি একটা আসবে। এটাও আমাদের চোখে দেখতে অনেক খারাপ। তাই আমরা যদি এটাকে আবার ভিউতে যা আমরা স্মলে করি তাহলে আমাদের কিন্তু স্মল আইকন, এই স্মল আইকনগুলো পেয়ে গেলাম। এটা হচ্ছে না আমরা আইকনগুলো ঠিক করার একটা পদ্ধতি। 2 নম্বর হচ্ছে আপনি এখান থেকে নিউ থেকে যে আপনি যখন কোনো ফোল্ডার ক্রিয়েট করবেন তখন ফোল্ডার ক্রিয়েট করার সময় আপনি কী করবেন, আপনি প্রথমে এই রাইট বাটনে ক্লিক করে নিউ অপশনে নিউ এখানে ফোল্ডার, এখানে এই ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ফোল্ডারের নাম দেন, তাহলে এখানে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আর ফোল্ডার সৃষ্টি করার জন্য আপনাকে এই পদ্ধতি ফলো করতে হবে। তুমি আমার দেখাচ্ছি, এটা কেটে দিয়ে আমি আবার এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি আবার দেখাই, এই ফোল্ডার তৈরি করার জন্য আপনি কি করতে হবে, এই রাইট বাটনে ক্লিক করে এখানে নিউ অপশনটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করার পর দেখেন এই সিলেক্ট করার পরে এখানে এরর এই পাশে ফোল্ডারে ক্লিক করুন, ফোল্ডার সৃষ্টি হয়ে গেছে। এখন এই ফোল্ডারটার নাম দেবেন, নাম দেওয়ার জন্য আপনি কি করতে হবে, এটাকে ক্লিক করে এখানে এসে ফোল্ডার এই যে ফোল্ডারটা নাম দেবেন, ক্লিক করে এসে রিনেম, এই যে রিনেম আসলে রিনেমে আসলে পরে এখান থেকে আপনি নাম দিতে পারেন, ফাইলটা নাম দিতে পারেন। এটা হচ্ছে হলো মূল বিষয়। দেওয়ার পরে ইন্টার চাপ দিলে কিন্তু আপনার একটা ফোল্ডার সৃষ্টি হয়ে গেল। এটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য এটা হচ্ছে হলো আরেকটা পদ্ধতি। এরপর আপনি কম্পিউটারকে পার্সোনালাইজ করার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি দেখাবো। এখান থেকে ডিসপ্লে সেটিং আসার পর এখানে ডিসপ্লে রেজুলেশন আছে। মানে ডিসপ্লে রেজুলেশন আপনি কমানো বাড়ানো করতে পারে। এখান থেকে সর্বোচ্চ 1300 রিকমেন্ডেড আছে, 2428 ডিসপ্লে। এগুলো আপনি ভিডিও করার সময় যদি আপনি ডিসপ্লে কমানোটা ডিসপ্লে দিতে পারেন। এখানে স্কেল লেআউট করতে পারেন, স্কেল 125% করতে পারেন, 100% করতে পারেন আপনি। অবশ্যই এখানে চলে ডিসপ্লে ওরিয়েন্টেশন আপনি ল্যান্ডস্কেপে আছে, এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ ফ্লিপ করতে পারে, টাইটেল করতে পারেন। এখানে আপনি মাল্টিপল ডিটেক্ট এগুলো করতে পারেন। এছাড়াও আপনি এখান থেকে ট্যাবলেট ফাংশনটা করতে পারেন। তারপর আছে পাওয়ার অ্যান্ড স্লিপ মোডে আপনি করতে পারেন। এখানে কয় মিনিট যদি আপনার স্ক্রিন হোয়েন দ্য প্লাগ, এখানে স্ক্রিনটা আপনি কয় মিনিট পর বন্ধ হয়ে যাবে। আপনি যখন স্ক্রিন চালু করেন দেখা যায় অনেক সময় যে 1 মিনিট দেওয়া থাকলে সাথে সাথে পাওয়ার বন্ধ হয়। আপনাকে 10 মিনিট দিতে পারেন, 15, 20, 30, 50 মিনিট আপনি এগুলো করতে পারেন। এটা হচ্ছে আপনার এটা 10 মিনিট দিয়েছে, 10 মিনিট পর অলরেডি বন্ধ হয়ে যাবে। 10 মিনিট এটা ভালো স্ট্যান্ডার্ড। স্টোরেজ যাওয়ার পর দেখবেন যে আপনার উইন্ডোজ স্টোরেজগুলো আপনার আছে। এখানে টেম্পোরারি ফাইল এখান থেকে আমরা অলরেডি কিন্তু যুক্ত হচ্ছে। এখানে টেম্পোরারি ফাইল, ডকুমেন্ট, টেম্পোরারি ফাইল, আদার্স এগুলো ফাইলগুলো আমরা যুক্ত হচ্ছে। এই ফাইলগুলো কিন্তু আমাদের কিন্তু অবাঞ্ছিত ফাইলগুলো ঢুকছে, এগুলো ফাইলগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। এটা টেম্পোরারি ফাইল যুক্ত হচ্ছে। এরপর হচ্ছে প্রজেকশন দিস পিসিগুলোকে যে ডাজ নট সাপোর্ট রিসিভিং মিরা কস্ট সো ইউ ক্যান প্রজেক্ট ওয়্যারলেস। এখানে প্রজেকশন আছে। এখানে আপনি মাই ডিভাইস অনলি, এখানে যদি আই ক্যান শেয়ার আর ফ্রম, এখানে আপনি এখান থেকে এভরিওয়ান শেয়ার করতে পারেন। মাই ডিভাইস অনলি আপনি একা। তারপরে আপনি এখান থেকে আপনি রিমোট ডেস্কটপকে এখান থেকে যদি আপনি রিমোট ডেস্কটপ লেটস ইউ ক্যান নট কানেক্ট পিসি রিমোট, এখান থেকে আপনি এটা যদি অন করে দেন ইনেবল ডেস্কটপ, বাইরে থেকে আপনি ডেস্কটপে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ এটা যদি অন করে দেন তাহলে ডেস্কটপটা কিন্তু ইনেবল ডেস্কটপ, অর্থাৎ ইউ ক্যান ইউজার সিলেক্ট আন্ডার ইউর সিলেক্ট ইউ উইল বি এবল টু কানেক্ট দিস পিসি রিমোটলি। তো দূর থেকে করতে পারবে, এটা রিমোট দূর থেকে পিসিকে নিয়ন্ত্রণ করবেন, এটার পদ্ধতি। এটা হচ্ছে আপনার রিমোট ডেস্কটপের কাহিনী। এগুলো হচ্ছে আপনার ডেস্কটপের গুরুত্বপূর্ণ এগুলো নর্মাল সেটিং। এছাড়া আরও অনেক সেটিং আছে। আপনি দেখলেন যে
এই সেটিংগুলো আপনি জানা থাকলে পরে ডেস্কটপকে আমার পিসিকে আপনি সহজে কন্ট্রোল করতে পারবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ, আল্লাহ হাফেজ।